নর্থ। নর্থ। পেই, তাই না? নর্থ। জি। আর যদি বলি নর্থ সাইড, হ্যাঁ, আমরা বলি না উত্তর দিকে, দিকে, দিকের চাইনিজটা কি বলতে পারেন? পিএন পিএন পেই পিএন। পিএন। পিএন, তাই না? তাহলে পেই পিএন। পেই পিএন। হুম। স্যার এটা পড়ছি পেয়ে মনে আছে পিএন। অবশ্য। পিএন। নেন। আর নেন। এটা কি লেখা আছে? নান। নেন। হ্যাঁ, নান। 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 নানের নান। অনেকগুলো মিনিং আছে। যেমন এই নানের অর্থ হচ্ছে দক্ষিণ, তাই না? জি আবার জি। কিছু ওই আরেকটা নানের অর্থ হচ্ছে ডিফিকাল্ট, কঠিন। আর নান খুব কঠিন, তাই না? আবার নানফানীয় বয়ফ্রেন্ডকেও নান বলে। ঠিক আছে? জি। নান। বাট আমাকে দেখতে হবে যে এই ক্যারেক্টারটাকে কি বলে? নান। নান মানে হচ্ছে কি? নান। দক্ষিণ। দক্ষিণ। সাউথ। সাউথ। নান। তাহলে উত্তর চাইনিজ কি? রেনাপা? পেই। এই দক্ষিণ চাইনিজ কি? পেই। নান। 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 এরপরে আমরা মনে করেন নর্মালি সাইড বলি না? একটা জিনিস দেখেন, এখানে কি লেখা আছে সেলিনাপা? এটা পিয়ান। 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 এটা মূলত পিয়ান হবে, হ্যাঁ। পিয়ান। পিয়ান মানে হচ্ছে দিকে, আমরা বলি না এই দিকে আসো, জি। এই দিকে। এই দিকের চাইনিজ কি সেলিনাপা? এই দিকে বলতে পারেন? দিস। এইদিকে। দিসের চাইনিজ কি? দিস। দিস হচ্ছে আহ, না। হুম। না মানে হচ্ছে দ্যাট। দ্যাট। সেটা সেটা। ট্রে। ট্রেগা ট্রে ট্রে। শুধু। ট্রে শুধু ট্রে। ট্রেপিয়ান। কি বলবো? ট্রে। ট্রেপিয়ান মানে কি? এই ট্রেপিয়ান। দিকে। ট্রেপিয়ান এইদিকে। এই দিকে। পেন। আচ্ছা। ট্রেপিয়ান এই দিকে। আর যদি বলি ওই দিকে যাও, ওই দিকে, তাহলে কি বলবো? না পিয়ান। না পিয়ান। পিয়ান। তাহলে এই দিকের চাইনিজ কি? পেন। ট্রেপিয়ান। ওই দিকের চাইনিজ কি? ট্রেপিয়ান। না পিয়ান। না। না পিয়ান। নাটা কিন্তু ফোট্রন হতে হবে। না পিয়ান। না এখন পিয়ান। আবার যদি বলি না। কোন না। দিকে, আবার যদি বলি কোন দিকে, তাহলে কি হবে? কোন দিকে? তখন বলবো ওটাও না। হবে না পিএন। হ্যাঁ, নাটা কোন নাগা টোনে? পিএন। থার্ড টোনে। না পিয়ান। না। খাতুন। হ্যাঁ, না না পিএন। পিয়ান। মানে হয়ার না। হ্যাঁ, ওকে। না। হোয়ার। না পিয়ান কোন দিকে, শুধু না বলতে পারে। আবার না পিয়ান কোন দিকে, পারা যাবে? ইয়েস। জি স্যার পারবো। সেলিনাপা এই দিকের চাইনিজ কি? ট্রেপিয়ান। ওই দিকের চাইনিজ কি? না পিয়ান। কোন দিকের চাইনিজ কি? না পিয়ান। ইয়েস। না পিয়ান। ওকে। জাকারিয়া ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে লেখা আছে পিএন, তাই না? এই যে ক্যারেক্টার, এটা হচ্ছে কি? পিএন। ঠিক আছে? ইয়েন। জি। পিএন এর মানে পিয়ান। হচ্ছে আমরা দিকে বলি না, সাইড আর কি, সাইড। দিস সাইড, দ্যাট সাইড, এরকম বলি না আমরা? হ্যাঁ দিস হ্যাঁ জি। হ্যাঁ। সাইড, দ্যাট সাইড। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকেরটা। যেমন আমরা বলি না অনেক সময় যে এই দিকে আসো, কোন দিকে যাব? কোন দিকে রাখছো? তোমার ঘর কোন দিকে? উত্তর দিকে, দক্ষিণ দিকে, ডান দিকে, বাম দিকে, তাই না? সামনের দিকে, পিছনের দিকে, ভিতরের দিকে, বাইরের দিকে। তার মানে খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। আবার আমরা গাড়ি যদি চালাই, চাইনিজদের সাথে আছি, আমি বলবো যে ভাই কোন দিকে যেতে হবে, তাহলে উত্তরে যাও। উত্তর দিকে যাও। না না না, দক্ষিণ দিকে যাও, উত্তরে যাও, তারপরে দক্ষিণে যাও, ডান দিকে যাও, বাম দিকে। এভাবে আমাদের বিভিন্ন কথা বলতে হতে হবে, তাই না? জি জি। বলতে হয় আর কি। তার মানে এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে? জি। তো এখানে এই যে প্রথম যে ক্যারেক্টার দেখতে পাচ্ছি, আমি একটা জাস্ট মার্ক করে দেখাচ্ছি। এই ক্যারেক্টারটা হচ্ছে পিএন। প্রোনাউন্সিয়েশন কি? পিএন। কোনো টোন ছাড়া, এটার মধ্যে নর্মালি কোনো পিএন। সাইন টাইন নেই না? না, নিউট্রাল টোন, নর্মাল পিএন। পিএন, হ্যাঁ। আচ্ছা।
আবার এই যে এটাও পিএন, তাই না? পিএন। পরেরটা কি লেখা আছে? মিয়ান। এটা কিন্তু আবার মিয়ান। মিয়ান ফোরটনে আছে, তাই না? মিয়ান। জি মিয়ান এই দুইটারই মিনিং হচ্ছে এক, দিকে বা সাইডে। ঠিক আছে? জি মিয়ান, পিয়ান দুইটাই চাইনিজ ইউজ করে। জি জি এখন যেমন সেন মিয়ান। রাইট, ছিয়ান মিয়ান, হও মিয়ান আমরা পড়েছি এগুলো, যেহেতু বাবুল ভাইরা পারেন, জি জাকারিয়া ভাইরা নতুন, ওনার একটু বুঝাচ্ছি আমি। তো এখন মিয়ান মানে হচ্ছে কি জাকারিয়া ভাই? মিয়ান দিকে বা সাইডে, তাই না? এই দিকে ওই দিকে, দিকে আর কি, অর্থাৎ সাইড আর কি, মানে এটা মিনিং হচ্ছে সাইড। তাই। আর সাইড। পিএন মানে হচ্ছে দিকে। পিয়ান মানে হচ্ছে সেম জিনিস, এই একই মিনিং, দিকে বা সাইডে। হ্যাঁ, দুইটারই ও সেম, এক আচ্ছা। সমার্থক হুম, শব্দ জাস্ট। ঠিক আচ্ছা। আছে? ওকে, দুইটাই এই যে পিয়ান আর মিয়ান, দুইটা হচ্ছে সমার্থক শব্দ। এখন আমি যদি বলি দিস সাইড, এই দিকে, এটা বাংলা অর্থ কি? এই দিকে না জাকারিয়া ভাই? দিস সাইড, এদিকে জি। এই দিকে। দিসের চাইনিজ আমরা অনেকবার পড়েছি, বলুন তো দিসের চাইনিজ কি? ট্রেগা। ট্রেগা অথবা ট্রে, তাই না? জি। এখানে ট্রে বলতে হবে। আর এখন যদি দিস সাইড বলি তাহলে কি বলবো? ট্রেমিয়েন। ট্রেমিয়ান অথবা ট্রেপিয়ান, তাই না? হুম। হ্যাঁ। ট্রেমিয়ান অথবা ট্রেপিয়ান বলতে পারবো এই দিকে, তাই না? ট্রেমিয়ান অথবা ট্রেপিয়ান। এখন দিস সাইড না বলে আমি যদি বলি দ্যাট সাইড, ওই দিকে, তাহলে কি বলবো? না পিয়েন কি না বলবো মিয়ান। না না, পিয়ান। দ্যাট আমরা পড়েছিলাম না, না গা, না সি, হ্যাঁ না পড়েছিলাম না জাকারি ভাই? ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, করছিলাম, হ্যাঁ। পড়েছিলাম। তাহলে দ্যাট সাইড হচ্ছে নাহ পিয়েন অথবা নাহ মিয়েন। মিয়ান। বুঝতে পারছেন? জি। পিয়েন অথবা মিয়েন। তাহলে আমি যদি বলি এই দিকে আসো, কাম, আসার চাইনিজ কি জানেন জাকারিয়া ভাই? মনে নাই। লাই আসার লাই লাই না সেকেন্ড টোনে, সেকেন্ড টোনে, তাই না? লাই। জি স্যার। হইলা হইলা হ্যাঁ, দেখেন এই যে এই ক্যারেক্টারটা আমি একটু দেখাই দিই। এটা, এই যে এটা, ঠিক আছে? এটাকে বলে সেকেন্ড টোনে লাই। কিভাবে হবে জাকারিয়া ভাই উচ্চারণটা? লাই। লাই মানে আসা, তাই না? এখন যদি বলি তুমি আসো, তাহলে কি বলবো? তুমি চাইনিজ নীলাই নীলাই। নীলায়, ভেরি গুড, তুমি আসো নীলায়। তুমি এই দিকে আসো, তাহলে কি বলবো? নীলাই আগে আসবে নাকি মাঝখানে? নীলায় আগে আসবে, একই কথা। এই দিকে তুমি আসো, তুমি এই দিকে আসো, একই কথা। কারণ আপনি তাহলে বলুন তো। নীলাই ট্রেপিয়ান। নীলাই পিয়েন ইয়েস, নীলায় ট্রেপিয়ান। ঠিক আছে, নীলায় নীলাই ট্রেপিয়ান। তুমি এদিকে আসো, নীলায় ট্রেপিয়ান। না ট্রেগা, না, নাটা যদি আমরা সেকেন্ড টোনে বলি, বুঝছেন? নাটা যদি আমরা সেকেন্ড টোনে বলি, না, আমরা বলি না আহ, যে এটা নেও, এরকম কোন একটা বলি না, তুমি এইদিকে আসো এটা নেও। অনেক সময় হ্যাঁ। এরকম কোন একটা অর্থ বলি না, যে এদিকে আসো এটা ধরো বা এটা নেও। তাহলে এই যে এটা হচ্ছে কোন টোন? না সেকেন্ড টোন, তাই না? জি। এটার মানে হচ্ছে টেক। ঠিক আছে, মানে নেওয়া। নেওয়া। এখন না, নাচরেগা, নাচরেগা মানে কি? এটা নেও। ঠিক আছে? না চিগা হ্যাঁ হ্যাঁ। নাচ। না, নাচ। নাচরেগা। ঠিক আছে? কি বলবো? না চিগা নাচরেগা। ট্রেগা তো আমরা জানি এইটা, না মানে হচ্ছে টেক। তাহলে তুমি এদিকে আসো এটা নাও। আমি যদি বলি হ্যাঁ তুমি এখানে আসো, এইদিকে আসো এটা নাও, মনে করেন আমরা কাজে কাউকে নির্দেশনা দিব কোন একটা চাইনিজকে, তাহলে
니来 ট্রেপিয়েন নাচেগা বলতে পারবেন? লাই ট্রেপিয়েন, ট্রেপিয়েন মানে এইদিকে না, চেপিয়ান নি来 ট্রেপিয়েন নাচেগা নাচেগা পারবেন বলতে? নি来 ট্রেপিয়েন নাচেগা। ঠিক আছে খাদিজা, পারা যাবে? জি স্যার পারবো। কি বলতে ভাইয়া হবে? কি তুমি ইয়ে এইদিকে আসো, এটা নাও। তুমি এইদিকে আসো, এটা নাও। এটা চাইনিজ কিভাবে বলবো? উম, নীলাই হুম, ট্রেপিয়েন। নীলাই এইটা দাও এ হ্যাঁ, তুমি বলো আগে এইদিকে আসো, তুমি এইদিকে আসো, এটা চাইনিজ কি হবে? তুমি এইদিকে আসো। চেপিয়ান হ্যাঁ, নীলাই ট্রেপিয়েন, তারপরে এটা নীলা নাও। চেপিয়ান এইটা নাও। এটা পারবো না স্যার। না, না মানে হচ্ছে নীলা নেওয়া, না চেপিয়ান মানে নেওয়া। টেক, ট্রেগা, ট্রেগা মানে এইটা আমরা পরিচিত। না ও ট্রেগা। হ্যাঁ, না মানে নেওয়া। হুম, ট্রেগা মানে এইটা, তাই না? নীলাই জি নীলাই স্যার। ছেগা না নাচেগা তাহলে তাহলে নীলাই এটা হ্যাঁ, হবে নাচেগা নীলাই ট্রেপিয়েন, নীলাই ট্রেপিয়েন না ট্রেগা। চেপিয়ান নাচেগা আর তো নীলাই ট্রেপিয়ান হবে চেপিয়ান না ট্রেমিয়ান। দুইটাই বলা যায়, ট্রেমিয়েন অথবা ট্রেপিয়েন। নীলাই হ্যাঁ, নীলাই চেপিয়ান নাচেগা ইয়েস, নীলাই ট্রেপিয়েন না ট্রেগা। তাহলে ওকে বুঝতে পারছেন জাকারিয়া ভাই? বুঝছি ভাইয়া, একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। আমরা বলো। কি ডানে বামেও পড়ে ফেলছি? না না না, এখনই ঢুকলাম, ওগুলো পড়ি নাই। আচ্ছা গতকাল শুধু একটা ভিডিও দেখাইছি, এখন শুধুমাত্র আজকে ক্লাস শুধুমাত্র আপনাকে পিএন শেখাচ্ছে। এই এখান থেকে স্টার্টিং আচ্ছা করছে, আপনি ঠিক যখন জয়েন করছেন ওইটাই, ডানে বামে আমরা পরে করবো, আসবো, থাকবে। হুম। ঠিক আছে। ওকে, বুঝছেন? মানে ডানে বামে আমরা পড়ি নাই, পড়বো। হ্যাঁ, আজকে শুধুমাত্র আচ্ছা আমরা আচ্ছা দুইটা ক্যারেক্টার দেখতেছি, এবং দুইটা ক্যারেক্টার দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে পড়তে হয়, এই জিনিসগুলো। ঠিক আছে? তাহলে পিএন অথবা মিএন দুইটা মানে হচ্ছে কি দিকে। এখন ট্রেপিয়েন অথবা না পিএন, অথবা ট্রেমিয়েন অথবা না মিয়েন, দুটোই আমরা বলি না কেন বলতে পারবো, মিনিং ঘুরে ফিরে এক। ঠিক আছে? পিএন ঠিক। অথবা মিয়েন। এ হাওয়া ওকে। bien না মানে হচ্ছে টেক, hola না, না মানে হচ্ছে টেক, তাই না? এখন লাই মানে জি কি জাকারি ভাই? লাই মানে আশা, তাই না? আশা লাই আশা। এখন যদি আশা তুমি আসো তাহলে কি বলবো? নীলাই নীলায়। এখন মনে করেন আমি জিজ্ঞেস করবো তুমি কি আসবে, তাহলে লাস্টে কি লাগাতে হবে আমাকে? মা মা লাগাতে হবে। তাহলে নীলা কি, তাহলে নীলাই কি মা। বলো? নীলায় মা, তাই না জাকারি ভাই? ঠিক নীলায় মা, বলছো। এটা মানে হচ্ছে তুমি কি আসবে, তাই না? নীলায় মা। হ্যাঁ হুম, নীলায় মা মানে তুমি কি আসবে। এখন যদি বলি সে কি আসবে, এটা চাইনিজ কি হবে জাকারিয়া ভাই? সে কি আসবে? সে কি হালাই মা। ইয়েস, হা লাইমা, হালাই মা। হা লাইমা, অর্থাৎ সে কি আসবে। এখন মা লাগালে হচ্ছে সে কি আসবে। এখন যদি আমি মা না লাগাই, যদি বলি হা লাইলা, মানে লা লাগাই দিব। সে কি আসছিল? ইয়েস, দ্যাটস গুড। সে কি আসছিল, hola হা ফিউচার লাইলা। হইলে? ফিউচার হইলে? ফিউচার সে কি আসবে, এটা তো অলরেডি আমরা ফিউচারটা ইন্ডিকেট করছি। হ্যাঁ, সে কি আসবে মানে মা বলাতে হয়ে যাচ্ছে এক এটা প্রকার মা দিয়ে। ফিউচার, আবার এখন আচ্ছা প্রেজেন্টও বুঝাচ্ছি। বাট আরো যদি ফিউচার বলি, মনে করেন এখন চলতেছে দুপুর, তাহলে আমরা বলবো, এবার বলি ফিউচারটাকে আমরা কিভাবে অনেকবার বলতে পারি। মনে করেন সে বিকালে আসবে কিনা, সে রাতে আসবে কিনা, তাই না? হ্যাঁ আবার সে আসবে কিনা দ্বারা এখনো বুঝতে পারি, আবার পরেও বুঝতে পারি, মানে টপিকের উপর ফিউচারে ডিপেন্ড করে। পারে।
তাই না, টপিকের উপরে। যে আমরা রাতের একটা প্রোগ্রাম নিয়ে কথা বলতেছি, তখন আমি জাকির ভাইকে বললাম বাবুল ভাই কি আসবে, তো তার মানে রাতটাকে ইন্ডিকেট করতেছে। আবার প্রোগ্রামটা হচ্ছে এখন হচ্ছে, মিটিং একটা শুরু হয়ে যাবে, আর বাবুল ভাই কি আসবে, তার মানে এখন বুঝাচ্ছে টপিক হয়ে। তো থালায় মা, এটা দ্বারা আমরা আহ, ওই ওইখানকার আলাপচারিতার উপর ডিপেন্ড করে কখন বলতেছি। বাট এখন যদি আমি বলি আহ ওয়ান সাং, মানে ইভিনিং, থালায় মা, সন্ধ্যায় কি সে আসবে, ওয়ান সাং, ঠিক আছে, ওয়ান সাং থালায় মা। অথবা শিয়াও, ও, চিনতেন শিয়াও থালায় মা, আজ বিকালে কি সে আসবে। ওই টাইমটা কি আগে বসবে না? ইয়াস, আগে আমরা টাইমটা বলে তারপরে আমি থালায় মা এইটুকু ঠিক রাখবো। অথবা আপনি যদি পরেও বলেন তাও হবে, বাট আগে বললে সেন্টেন্সটা সুন্দর হয়। আচ্ছা। বুঝছেন জাকির ভাই? জি। ওকে ফাইন। বাকিরা কি বুঝতেছেন? রুবেল ভাই বুঝছেন? জি স্যার। জি স্যার। রাইট। দুপুর মিটিং এ তো আচ্ছা, বুঝতেছি। না বুঝলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, হ্যাঁ। তাহলে আমরা আমরা এইটুকু শিখলাম যে এই দিকে ওই দিকে। আবার আমরা প্রথম দিকে যাচ্ছি, আজকে ক্লাসটা যেহেতু এই দিক ওই দিক উত্তর দিক দক্ষিণ দিক, মূলত এই জিনিসগুলো নিয়ে মূলত আমাদের আজকে ক্লাসটা। তাহলে উত্তর, পেই, উত্তর মানে কি, পেই, এই পেই। এখন উত্তর দিকে কি বলবো? পেইনিয়ন। পেই মিয়েন অথবা পেই পেই পিয়েন, পিয়েন, পিএন। পেই পেইপিএন। পিয়েন, পেই পিয়েন অথবা পেই মিয়েন। আবার দক্ষিণ দিক, দক্ষিণের চাইনিজ কি? নান। 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 নানের কিন্তু অনেকগুলো মিনিং আছে। নান মানে ডিফিকাল্ট, কঠিন। আবার নান মানে বয়ফ্রেন্ডও আছে, নান ফাংইও, বয়ফ্রেন্ড। তো মানে ক্যারেক্টার কিন্তু আবার এক না। এই জন্য আমাদের একটু ক্যারেক্টার প্রতি খেয়াল রাখতে হবে। এই ক্যারেক্টারের মানে হচ্ছে দক্ষিণ, নান, ঠিক আছে, নান। নান মানে হচ্ছে দক্ষিণ। দক্ষিণ। আর যদি বলি দক্ষিণ দিকে, তাহলে নান মিয়েন অথবা নান পিএন। নান পিয়েন। বুঝতেছি না, কারো কোনো ডাউট হচ্ছে না তো? শুধু না। পড়তে হবে, মুখস্থ করতে হবে, এইটুকু। আবার দেখেন, তং, ফার্স্ট টোনে তং, এই যে ক্যারেক্টার তং, পূর্ব, তং পূর্ব, তাই না? আর জি। শি, পশ্চিম, শি, পশ্চিম। শি এর অনেকগুলো মিনিং আছে, তাই না? শি, কিন্তু এই শি আমাদের ক্যারেক্টার দেখতে হবে, এই শি, এই শি এর মিনিং কি? পশ্চিম। পশ্চিম। আবার পশ্চিম। আমরা বললাম না, প্রথমে হাত ধুতো করো, ওইখানে আমরা ওই যে ধৌত করা, ওইটার চাইনিজ তো শি ছিল, বাট ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট ছিল, তাই না? জি। হ্যাঁ। ক্যারেক্টার ডিফারেন্ট ছিল, এই জন্য আমাকে ওই যে মাঝে মধ্যে ক্যারেক্টার গুলো একটু দেখতে হবে। তো পড়লাম বিষয়টা কিন্তু তা না, হ্যাঁ। তাহলে পেই মানে হচ্ছে উত্তর, তাই না, পেই উত্তর, নান দক্ষিণ, দক্ষিণ। তং পূর্ব, পূর্ব। শি পশ্চিম। পশ্চিম। সবাই একটু 2 মিনিট টাইম নেয়, 1 মিনিট, 1 মিনিট সময়, 1 মিনিটের ভিতরে সবাইকে মুট করলাম। জাস্ট মুখস্থ করুন তো এই চারটা, আমি এখন জিজ্ঞেস করবো আপনাদের, টেস্ট নিবো, হ্যাঁ। আপনারা আপনার মতো করে পড়েন তো এই চারটা, 1 মিনিট সময় নিব। 1 মিনিটের ভিতরে চারটা ওয়ার্ড মুখস্থ করবেন। স্যার প্রথমটা কি বললেন না? পেই, নর্থটা পেই, এই এই যে এখানে বাংলা লেখা আছে, পেই, নান, তং, শি, টোন মার্কস, এই চারটা একটু মুখস্থ করুন তো সবাই। পেই, নান, তং, শি, ঠিক আছে, পেই, নান, তং, শি। ওকে ফাইন। আশা করি পারবেন সবাই। সেলিনা পা, জি স্যার। পারবেন না? জি, বলেন ইনশাল্লাহ। উত্তরের চাইনিজ কি? পেই, দক্ষিণ,
নান, পূর্ব,南 তং, তং, ওকে, পশ্চিম, 东是 শি, 北， শি, 那东是北，东 ওকে, এখানে তং শুধু, 东 হ্যাঁ। ওকে, অহিদুজ্জামান ভাই পারবেন? অহিদুজ্জামান ভাই, 北南东 জি স্যার পারবো। গুড, বলেন উত্তর। পেইন, দক্ষিণ, নান, নান, গুড, পূর্ব, তং, পশ্চিম, শিং, শি, শি, না, শি। শি, জি স্যার, শি। ওকে। এখানে যারা আছে বাকিরা, জাহিদ আছেন? জাহিদ কোথায়? আচ্ছা, জাহিদ চলে গিয়েছে। এরপরে দেখেন, এখন আমরা যদি এরকম বলি যে এখানে কি লেখা আছে, পেই তং, তাই না? পেই, পেই তং, পেই তং মানে হচ্ছে কি উত্তর পূর্ব, না, নর্থ ইস্ট আর কি, পেই তং। এরপরে দেখেন শি পেই, শি পেই। এখন আপনার প্রশ্ন হতে পারে, শীটা তো কিছুক্ষণ আগে আপনি পড়ালেন থার্ড টোনে, তাই না? এখানে ফার্স্ট টোন কেন? এই ধরনের যদি কনফিউশন হয়, দেখেন এটা হচ্ছে, আমি বলছিলাম না, নর্মালি দুইটা থার্ড টোন পাশাপাশি থাকলে প্রথমটা সেকেন্ড টোন হয়, বাট কিছু কিছু জায়গায় ফার্স্ট টোনও হয়। শি পেই মানে উচ্চারণের সুবিধার্থে, শি পেই, শি পেই মানে হচ্ছে উত্তর পশ্চিম, ঠিক আছে? শি পেই। এখন আবার আপনার প্রশ্ন হতে পারে, আপনার তো শি আগে বললেন, মানে শি আগে বললেন, এটা তো পশ্চিম উত্তর হওয়ার কথা, তাই না? জি, পশ্চিম উত্তর হওয়ার কথা। পশ্চিম উত্তরের কথা, বাট অ্যাকচুয়ালি তারা ওই উত্তর পশ্চিমটাকে এভাবে বলে, মানে তারা যেভাবে বলে আমরা তো সেভাবে বলতে হবে, তাই না? ওকে, ঠিক আছে, তং, নান, মানে তারা যেভাবে বলে আমাদেরকে সেভাবে বলতে হবে। এরপরে দেখেন তং নান, ঠিক সেম জিনিস, তং, তং মানে পূর্ব, আর নান মানে হচ্ছে দক্ষিণ, ঠিক আছে? তং নান, তাহলে এটা দক্ষিণ না, কারণ তারা ওইভাবে বলে। এরপর দেখেন শি নান, শি নান, দক্ষিণ পশ্চিম। বুঝতে পেরেছেন জাকারিয়া ভাই? শুধু প্রথমটাই আক্ষরিক মিনিং আছে, বাকিগুলো সব পরেরটা বাকিগুলো আগে চলে আসে। পরেরটা আগে চলে আসছে। এখন তারা যেভাবে বলে ভাই আমাদের তো ওইভাবে বলতে হবে, হ্যাঁ, কিছু তো করার নাই। ওকে, কিন্তু মাথায় রাখবেন, এইটুকু তো বুঝছেন সবাই, না ইয়াসিন ভাই? জি স্যার। স্যার, এই বল। পেই, জি পেইর ক্যারেক্টার কা বেইজিং এর, সেটা বেইজিং এর ওইটা পেই, রাইট, 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 ওইটা রাইট, পেই। বেসিং, গুড। সেলিনা তো মাথায় ভালোই আছে, ইয়েস, ওইটাই। এরপরে দেখেন, এখন এটা তো আমরা মানচিত্র অনুযায়ী পড়লাম আর কি, তাই না? এখন দেখেন পেই মানে হচ্ছে কি উত্তর, তাই না? এখন একটা পেই, ক্যারেক্টার শিখবো, মানে এখানে কি লেখা আছে, ফাংদা, কি লেখা দা, আছে, ফাংদা। ফাং, দা, ফাংদা মানে হচ্ছে অঞ্চল, ফাংদা মানে হচ্ছে কি হুম, অঞ্চল, অঞ্চল। ইয়েস, ফাংদা। তাহলে আমরা বলি না উত্তর অঞ্চল, গুড। ঠিক আছে, একদম সহজ না? পেই জি ফাংদা স্যার, পেই উত্তর অঞ্চল, ফাংদা, ইয়েস। উত্তরাঞ্চল, নান তাহলে তো ফাংদা, মান ফাংদা হং অং, ফাংদা শি ফাংদা একদম বুঝতে সহজ হচ্ছে, সহজ না জি এই স্যার, কটা? জি জি শুধু ফাংদা একটা ক্যারেক্টার শিখতেছি, বাকিগুলো কিন্তু আমার সহজ হয়ে ফাং, যাচ্ছে, উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল এবং কোন কোন অঞ্চল, সেটা ফাংদা। এখন এর আগে আমরা পু পড়েছিলাম, পু মানে আমরা জানি নো, তাই না? পু, নো, ও, ঠিক জি, আছে, বাট এটাও ঠিক পু, ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট। ওই ক্যারেক্টারটা ছিল জি এরকম, স্যার, এরকম ছিল, এই, 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 তাই না? এটা মানে হচ্ছে নো জি বা স্যার, নট, নো, নো বা নট, ঠিক আছে জাকারি ভাই? নো জি, অর নট। বাট এই ক্যারেক্টার মানে হচ্ছে কি, এই দেখেন এই ক্যারেক্টারটা মানে হচ্ছে কি অংশ, ফাংদা মানে অঞ্চল,
আর পো মানে কি? ও অংশ। 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 এখন এই যে এটা ক্যারেক্টার আমাকে চিনতে হবে, তাহলে উত্তর অংশ, এতক্ষণ তো অঞ্চল বললাম, এখন কি বলবো? উত্তর অংশ, তাই না? পেইপু, নানপু, তংপু, শিপু, বলা যাবে? জি। তংশি শি আছে, তংশির সাথে শি আছে লোক একটা। জাকারি ভাই বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। খালি আমাকে পো মুখস্থ করতে হবে, তার পো, ফাংদা। আর আর ওইটা ফাং, তো পারি, ওইটা তো অলরেডি ফাংদা। সবাই মুখস্থ করেছেন, তাই না? অলরেডি তো জি স্যার। চারটার দিকে সবাই মুখস্থ করেছেন। এখন আসি, প্রথমে আমরা পিএন এবং মিএন মুখস্থ করেছিলাম না দিকে। অংশ তো পারি, অঞ্চল পারি, এখন দিক পড়তে হবে না, উত্তর দিক দক্ষিণ দিক। তাহলে হুম। দিকটাকে কি বলে? পিএন। তাহলে পেই পেন। পিএন, নান পিএন, তং পিএন, শি পিএন। তাহলে আমরা কিন্তু অলরেডি শিখলাম কি? উত্তর অঞ্চল শিখলাম, দিক, উত্তর অংশ ফাং, শিখলাম, উত্তর দিকে শিখলাম। সাইড। আচ্ছা ভাইয়া, আমরা যদি সিপিএন এর ক্ষেত্রে সিটা ফোর্থ টোনে লিখি, এটা কি ভুল হবে তাই না লিখলে? সেটা তো ফোর টোন না, থার্ড টোন, অথবা হচ্ছে সরি, থার্ড টোনে যদি লিখি তাহলে কি ভুল হবে? ভুল হবে না, ভুল হবে না, ভুল হবে না। বাট বুঝছি। উচ্চারণে আপনার একটু প্রবলেম হবে দেখে ওরা এখানে লিখে দিয়েছে শিপিয়ান, মানে একটু উচ্চারণ শিপিয়ান, এটা একটু কঠিন হয় দেখে শিপিয়ান। বুঝছেন? বুঝতে বলার পারছি। সুবিধার্থে যে অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা এখানে কেমন হয়। শিপিয়ান, ক্লিয়ার? বুঝতে পারছি। শিপিয়ান, এইটা যে শি, এটা আপনাকে মনে করতে হবে, হ্যাঁ? তাহলে শি মানে হচ্ছে কি? পশ্চিম, তাই না? বুঝছি। তাহলে শিপিয়ান, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম শিখলাম, উত্তর অঞ্চল শিখলাম, উত্তর অংশ শিখলাম, উত্তর দিকে শিখলাম, তাই না? জি স্যার। ওকে, ফাং, পু, বলুন তো উত্তর অঞ্চল, উত্তর অঞ্চলের চাইনিজ কি? পেই ফাংদা। গুড। ফাংদা। এখন বলুন উত্তর অংশ চাইনিজ কি? উত্তর অংশ পেই পু। পেইপুদা। পেইপো। পেই, গুড। পেইপু। উত্তর দিকে চাইনিজ কি? পেই মিয়ান। পেইমিয়ান অথবা পেইপিয়ান। ওকে। পেইমিয়ান। জীবন ভাই বলেন, জীবন ভাই, দক্ষিণ অঞ্চল, দক্ষিণ অঞ্চলের চাইনিজ কি? নান ফাংদা। ইয়েস, নান ফাংদা। আর দক্ষিণ অংশ? নান ফো পু। নানপো, হ্যাঁ নানপো। ওকে, তারপরে বলা হচ্ছে দক্ষিণ দিকে নান পিয়েন। নানপিয়ান। ভেরি গুড। সুমন ভাই, সুমন ভাই বলেন হচ্ছে আহ পূর্বাঞ্চল? টং ফাংদা। টং ফাংদা। তারপরে বলেন যে পূর্ব অংশ? টং পু। টং পো। ওকে, পূর্ব দিকে? টং পিয়ান। টং পিয়ান। ওকে, অহিদুজ্জামান ভাই বলেন, অহিদুজ্জামান ভাই জি স্যার। বলেন হচ্ছে পশ্চিম পশ্চিম অঞ্চল? পশ্চিমাঞ্চল। নান, না সরি, হুম, সেলিনাপা বলে দেন তো। শি ফাংদা। শি সরি, ফাংদা। শি ফাং। শি ঠিক আছে, তো ফাংদা। শি ফাংদা, শি শি ফাংদা। ফাংদা শি ফাং। অঞ্চল। এখন বলেন পশ্চিমাঞ্চল। পশ্চিম অংশ? পশ্চিম অংশ। শিপু। শিপু। ওকে, পশ্চিম শিপু দিকে? পশ্চিম দিকে। আহ পশ্চিম দিকে হলে, সরি স্যার। কেন পিএন মিয়ান বললাম না আমরা? পিএন পিএন। মানে হচ্ছে দিকে, হ্যাঁ হ্যাঁ, অথবা শিপিএন। মিয়ান শিপিয়ান, শিপিএন। সিপিএন। অথবা শিপিএন। শিমিয়ান।
আশা করি পশ্চিমিয়ান। এইটুকুতে কারো ঘাটতি থাকার কথা না। কে বুঝেন না আমাকে একটু বলেন তো, দরকার আবার রিপিট করবো। আহ ইয়াসিন ভাই বুঝছেন? জি বুঝা। মানে আমি সবাইকে জিজ্ঞেস করতেছি না, দেখে দেখে জিজ্ঞেস, কারণ সবাইকে জিজ্ঞেস করলে তো বুঝেন এইটাতে সব চলে যাবে। মানে যারা আমি মানে আমার মনে হচ্ছে যে যে বুঝে না, তার ডাউট হচ্ছে, তাকে আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ। আহ খাদিজা, খাদিজা বুঝছো? জি স্যার। ওকে ফাইন। মোতালেব ভাই? জি স্যার, জি স্যার। ওকে ফাইন, এই জন্য আর টাইম নষ্ট করতেছি না। এখন এখানে এগুলো নিয়ে সেন্টেন্স আছে, যেমন আমরা বলি না যে এইটা ওইটার পশ্চিম দিকে। মনে করেন বেইজিং হচ্ছে চায়নার কোন দিকে? পেইফাং। পেইফাং মানে কি সেলিনাপা? উত্তর। উত্তরাংশ। তোর পেইফাং অঞ্চল। উত্তরাঞ্চল। উত্তর উত্তরাঞ্চল। অঞ্চল। তাহলে বেইফাং। এখানে লেখা আছে বেইজিং চাই চুঙ্গো দা পেইফাং, অর্থ কি? আহ, বেইজিং চায়নার চায়নার বেইজিং উত্তর হয় দিকে। চায়নার উত্তর দিকে, উত্তরাঞ্চলের দিকে। উত্তর অঞ্চলের দিকে। তাহলে আমরা বেইজিং এর জায়গায় বসাতে পারি আহ কোনটা, রংপুর কিংবা রাজশাহী, তাই না? জিং রংপুর বসাতে পারি, বগুড়া। জিং সাংহাই বগুড়া। গুয়াংজো ইউএস। হ্যাঁ। তো আবার আমরা বসাতে পারি যে থাদা পানকংশি, তার অফিস হচ্ছে ওই অঞ্চলে, উত্তর অঞ্চলে, তাই না? এভাবে করে নয়েজ আসতেছে কার এখান থেকে, সমান করে এখান থেকে। জি স্যার। মানে এই একটা সেন্টেন্স দিয়ে আপনারা এই জাস্ট এই দুইটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে তারপরে ইচ্ছা মতো বলবেন এইটা ওইটার উত্তর দিকে, এটা পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, এবার সবকিছু আশা করি পারার কথা আপনাদের, তাই না? এটা অমুকের ভাইয়া দক্ষিণ এই দিকে। জি স্যার। উত্তর, পালন এটা কি মান পেয়ও হয় বেয়ও হয়? ও না, অ্যাকচুয়ালি তো পেই, পেই। কিন্তু বেইজিং এর মান সময় আবার বি হচ্ছে যে। এই বেইজিং এর ক্ষেত্রে আমরা কি বলি জানেন? বেইজিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি বেইজিং, আবার কিছু কিছু জায়গায় এটা বেইজিংও বলে। ও তাহলে পেইজিং বললে ভুল হবে না? না 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 না, না, ভুল হবে না, পেজিং ভুল হবে বললে না। ভুল হবে না, পেজিং বললে ঠিক হবে, সমস্যা নাই। অ্যাকচুয়ালি বেইজিং ওকে। বললে ঠিক হবে, বাট বেইজিংটা যে প্রচলিত হয়ে গেছে এমন ভাবে যে ওইটাই আমরা আচ্ছা বেশি আচ্ছা বলি, কিন্তু অরিজিনাল তাদের কিন্তু পেজিং বেইজিং। হচ্ছে রাজধানী। আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছেন জি। জাকারি ভাই? হ্যাঁ ওকে। ভাইয়া বুঝছি। তিন দেশের এই দুইটা, রাজধানী হলো এই যে বেইজিং। সেলিনা আপা এই দুইটা ক্যারেক্টার বললো যে এক, মানে সে ধরে ফেলছে, কারণ সে ক্যারেক্টার চিনছে। জি হ্যাঁ, বেইজিং। জি ওকে, তাহলে এই একটা লাইন দিয়ে কিন্তু আমরা আমাদের মতো করে ইচ্ছে মতো সেন্টেন্স, মানে প্র্যাকটিস করবেন যে আমি এইটা অমুক জায়গার, মানে এইটার ওই জায়গার উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে, আশা করি সবাই বলতে পারবেন। নান পিএন এগুলো আর আমি পড়াচ্ছি না, পড়াচ্ছি কেন, ও ইম্পর্টেন্ট কিছু লাইন আছে, মানে এরপরে ইম্পর্টেন্ট। যেমন আমরা উত্তর দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে পারি, বাট আখের আমাকে শিখতে হবে কি ডান দিকে, বাম দিকে বলতে হবে না? জি জি স্যার। কিংবা ডানের অংশ, বাম অংশ, এগুলো তো বলতে হবে না? তাহলে জি জি রাইট, এগুলো অথবা সামনের দিকে, পিছনের দিকে, সামনের অংশ, পিছনের অংশ, এগুলো আমাদের ইম্পর্টেন্ট। ওকে, তো দেখেন। স্যার। হ্যাঁ খাদিজা, কোনো প্রশ্ন? জি স্যার, বলতেছি এগুলার পিডিএফ আমাদের দিলে ভালো হতো না? এখনো দিই নাই, দিব। মানে ক্লাস শেষে, আজকে ক্লাস শেষে দিব, এটা তো নতুন ক্লাস, আজকে কেবল শুরু করলাম। স্যার, গতকালকের স্যার একটা ক্লাস প্রশ্ন ছিল। ভিডিওটাও পাইনি আমরা। গত ক্লাসে তো জাস্ট ভিডিও দেখালাম এমনি নর্মালি। আচ্ছা। স্যার কালকে স্যার একটা ভিডিওটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা গতকালকের ক্লাস ইয়েটা পাওয়া হয়নি তো, এটাই বললাম। ঠিক আছে, আমি দিয়ে দিব না। গতকালকে। আচ্ছা, নয়েজ আসতেছে কার এখান থেকে? খাদিজার এখান থেকে সাউন্ড আসতেছে প্রচুর। আচ্ছা, আজকে এটা শেষ স্যার করি। একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার, ওয়াং ওয়াং অর্থ কি স্যার? ওয়াং, ওয়াং হচ্ছে জি। তাদের ফ্যামিলি নেম। আমাদের যেরকম নামের শেষে আমরা বলি না অমুক চৌধুরী হ্যাঁ, হ্যাঁ। কিংবা খান, এটা বংশ পদবী, পদবী। একটা পদবী, তাদের ভূষণ যেটাকে বলে। জি জি ও, না স্যার, ওয়াং অর্থ মনে হয় একটাতে দিকে পড়ছিলাম ওই জন্য স্যার। আচ্ছা, আবার ওয়াং অর্থ ওয়াং, ওয়াং অর্থ অনেক আবার মিনিং জি আছে। ওয়াং দিকেও স্যার আছে, ভুলে আমাদের যাওয়া আছে, টুয়ার্ড।
ওয়াং মানে টুয়ার্ড, দিকে, এটা পড়েছেন, ঠিক আছে। কথাগুলো হ্যাঁ ক্লিয়ার হচ্ছে হ্যাঁ না, স্যার, কেটে কেটে যাচ্ছে। আমি এটাই পড়েছিলাম স্যার। রাইট, ওয়াং ওয়াং মানে মানে দিকে। হচ্ছে দিকে, আমরা সেটাও পড়েছি, ঠিক আছে। ওয়াং হ্যাঁ স্যার। টুয়ার্ড, দিকে। না, আমার ভুল হচ্ছে কিনা ওই জন্য জিজ্ঞেস করলাম। না না না, ওটাও ঠিক আছে, দিকে দিকে, টুয়ার্ড, প্রতি আমরা যেটা বলি আর কি, ওইটার প্রতি। হুম। কি আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? যারা এই ভাই ডাউট দিলেন একটা। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। এখন ক্লিয়ার আছে। ওটা যে ওই কে কথা বললো ওটা শুনতে পারলাম না ভালো করে। আচ্ছা, বুঝছো, ওটা এই ভাই বললো। ওকে, তাহলে আমরা এখন এই যে উত্তর দিক দক্ষিণ দিক, এটা নিয়ে কারো কোনো প্রবলেম টবলেম নাই আশা করি। উত্তর অংশ, জি। দক্ষিণ অংশ, পশ্চিম অংশ, এগুলো আমরা বলতে পারবো। এখন আমাদের ডান বাম সামনে পিছনে এগুলো বেশি লাগবে, এইগুলো মানে আরো ইম্পর্টেন্ট। ডান দিকেরটা নেও, হুম, ওই বাম দিকেরটা নিয়ে আসো। তুমি ডান দিকে যাও, তুমি বাম দিকে যাও, তুমি সামনের দিকে যাও, এইদিকে আসো। এগুলো আমাদেরকে বলতে হবে। তাহলে দেখেন, এই যে ক্যারেক্টারটা দেখেন, চ, কোন টোনে আছে, খুব ইম্পর্টেন্ট। চ, থার্ড চ। জি। থার্ড টোনে। জাকারিয়া ভাই, এই টোন গুলো খুব ইম্পর্টেন্ট, কেন আমি একটু এক্সাম্পল দিচ্ছি। চ, চ মানে কি? বাম। 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 আবার দেখেন, যেমন দেখেন, এটা চ, কার টোনে আছে, চ মানে বাম। বাট এটা যদি আমি সেকেন্ড টোনে বলে ফেলতাম, চ, উচ্চারণটা কি হতো জাকারিয়া ভাই? সেকেন্ড টনে চ। হুম, চ, হুম, চ, চ, দ্রুত বলতে হয়। আর এটা আছে স্যার থার্ড এটা টোনে। থার্ড টোনে আছে না স্যার? এটা থার্ড থার্ড টোন টোনে আছে, এটা থাকলে তো এটা ঠিক চু আছে যদি, অ। হ্যাঁ, এটা থার্ড টোন আছে চু। আর যদি সেকেন্ড টোনে হতো, সরি ফোর্থ টোনে যদি হতো, চু। ওটাই বললাম, সেকেন্ড রাইট, টনে আমি তো ভুল ডান বলছি, হ্যাঁ দিকে। আমি ভুল বলছি। ফোর্থ টোনে হলে কি হতো? চ। চো, তাই না? চো, চুয়ো জি। করা। ইয়েস, চো, করা, কোনো কিছু করা। যেমন, তার মানে আমি বুঝে যাচ্ছি যে আপনি টোন যদি এখানে ভুল করেন, যে বলতেছেন বাম দিকে, হ্যাঁ, কিন্তু বলে ফেলছেন কি, চ। করা, চো। ঠিক আছে, এই যে ক্যারেক্টার দেখেন, এটা আর এটা শুধু টোনের ডিফারেন্ট, তাই না? চো, চো, ক্যারেক্টার কিন্তু আবার ডিফারেন্ট আছে, হ্যাঁ। এটার অর্থ হচ্ছে করা, ডু আর কি, ডু যেটাকে বলি, ডু, হুম, করা। আর এটার অর্থ হচ্ছে কি, বাম। বুঝতে পারছেন আপনারা? জি। তার মানে এখন যেহেতু আমি চ জানি, তাহলে বাম দিকে বলতে পারবো সবাই, বাম দিকে কিংবা বাম অংশ কিংবা বাম, চুয়ো বাম নিয়েন। অঞ্চল, পারবো। চুয়ো নিন। চোমিয়ান, চোভিয়ান, হুম, বিয়েন। চোপিয়ান, অথবা চোমিয়ান, অথবা চু চোপু, আন্দা। চোপু, চোফাংদা। এরপরে আবার দেখেন, এই যে ক্যারেক্টার, এটা কোন টোনে আছে? ইয়, ফোর্থ টোন, ফোর্থ ফোর্থ। টোনে, ইয়, ফোর্থ টোনে। ইয়। আবার এটা যদি আমি ভুলে থার্ড টোনে বলে ফেলতাম, তাহলে ইয়। কি হতো? ইয়ো ইয়, আছে। ইয় আছে। মানে কি? আছে। 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 গুড, গুড, ভেরি গুড। তার মানে আপনি জানেন এই যে আছে, ইয়, আছে। তার মানে আমি কি বলতেছি সেটা আমাকে মাথায় রাখতে হবে। ইয়, 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 এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ডান দিকে, তাহলে ডান দিকেও বলতে পারবেন ইয়োপিয়ান, তাই না? ইয়োমিয়ান বলতে পারবেন না? ওকে। জি। ডান দিকে বলতে হবে। বাম দিকে ডান দিকে কারো কোনো কনফিউশন তো থাকার কথা না, আমি জাস্ট ওই টোনের কারণে এক্সাম্পল দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য, ঠিক আছে। এটা, এরপরে দেখেন সিএন। সামনে পিছনে। সামনে ছিয়েন, কি হবে? সেকেন্ড টোন, ছিয়েন। সিএন মানে আরো কিছু করছিলাম না? হ্যাঁ, পিছনে আরো পড়েছিলাম, অনেকগুলো পড়েছিলাম। টাকা ছিয়েন মানে কি পড়েছিলাম বলুন তো, মনে পড়ে কিনা? ইয়েন মানে টাকা। ইয়েন মানে আচ্ছা। হ্যাঁ, ছিয়েন মানে টাকা পড়েছিলাম, সেম টোন, একই উচ্চারণ, ছিয়েন, বাট ডিফারেন্ট কোথায় জানেন? ক্যারেক্টার আলাদা। হুম। ছিয়েন, ক্যারেক্টার আলাদা। ছিয়েন, এখন যদি বলি ছিয়েন মিয়ান, অর্থ কি বলুন তো? সামনের দিকে, তাই না? ছিয়েন সামনের মিয়ান, দিকে। সামনের দিকে। ভেরি গুড, এই যে মনে আছে আপনাদের, এটা ভালো লাগতেছে। হও, হও মানে হচ্ছে কি, হোম।
পিছনে, তাই না? তাহলে হৌমিয়ান বলতে পারি, হৌপিয়ান বলতে পারি, তাই না? হৌমিয়ান, হৌপিয়ান, হৌমিয়ান, হৌপিয়ান, হোমিয়ান। ছিয়ানমিয়ান, ছিয়ানপিয়ান। এতটুকু কি আমরা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ clear। অহিদুজ্জামান ভাই, অহিদুজ্জামান ভাই বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। সেলিনা আপা কই? সেলিনা আপা তো জয়েন করে না। সেলিনা আপা চায়নাতে আসতে খুব কষ্টে আছে, বুঝছেন, আমার সাথে শেয়ার করে মাঝে মধ্যে। অর্থাৎ আমরা তো বাংলাদেশে আছি, তো যারা চায়নাতে আছে তারা বুঝে যে এটার মানে কি পরিমাণ গুরুত্ব, কষ্টের পরিমাণটা, কারণ সে তো শেয়ার করতে পারতেছে না কারোর সাথে চায়না ছাড়া। ওকে। এরপরে তাহলে রুবেল ভাই ক্লিয়ার, বুঝতেছেন না? জি জি বুঝতেছি। ওকে ফাইন। এই যে দেখেন, এই যে ছিয়ানমিয়ান, ছিয়ানপিয়ান, হৌমিয়ান, হৌপিয়ান, এইটুকু গেল। এখন আমরা বলি না ভিতরের দিকে বাইরের দিকে, এরকম বলি না? ভিতরে বাহিরে, অথবা ভিতরের দিকে বাহিরের দিকে। বাহিরের চাইনিজ হচ্ছে কি? ওয়ে। কি হবে? ওয়ে। ওয়াই। হ্যাঁ, ওয়ে মিয়ান হ্যাঁ, অথবা ওয়ে পিয়ান। জাকারি ভাই কি হবে? এটা ওয়ে কেন হবে ভাইয়া? ওয়ে, ওয়ে মানে হচ্ছে ওই ওই ওয়ে না, হ্যালোর ওয়ে না। ওয়ে হ্যালো, মানে হ্যাঁ। হচ্ছে বাহিরে, ক্যারেক্টার একটু ডিফারেন্ট আছে। ওয়ে। আর ভিতরে চাইনিজ কি? লি। আমি বলেছিলাম পানকংশি লি মেয়রেন, অবশ্যই ভিতরে কেউ নাই, পড়েছিলাম না? হ্যাঁ, এই যে লি। আর ওয়ে মানে কি? ওয়ে বাহিরে, বুঝতে পারছেন? জি। জি স্যার। ওয়ে পিয়ান। এখন বাহিরে আসো যদি বলি, কি বলবো? বাইরের দিকে আসো, ওয়ে লাই। ওয়ে লাই। ভাই, অথবা ও, ওকে, ভিতরে ভিতরে আসো, লিমিয়ান লাই। ইয়েস। লাই। অথবা লাই লিমিয়ান, অথবা লিমিয়ান লাই, একই কথা। আসো ভিতরে, ভিতরে আসো। গুড। পারা যাবে না? জি স্যার, যাবে, সমস্যা নেই। তাহলে আজকে এতটুকু রাখবো না আরো পড়াবো, উপরে নিচে এগুলো আমাদের ইম্পর্টেন্ট, মানে সব ইম্পর্টেন্ট এখান থেকে। জাকারিয়া ভাই এতটুকু থাকবে না আরো পড়াবো? আজকে এতটুকু থাকবে? আচ্ছা, ইচ্ছা আরো 10 মিনিট পড়াতে পারেন, বাকিদের যদি ইচ্ছা হয় পড়তে পারেন। আগুন দিছে না স্যার। না দরকার নাই। না, আপনি গতকালকের ভিডিওটা দিয়ে না, আজকের ভিডিওটা দিয়ে ওকে, তাহলে এইটুকু ভালো আমরা করে করছিলাম 9 না। পর্যন্ত আমি একটু রেড মার্ক করে রাখি। তাহলে আমরা কোন পর্যন্ত পড়ি স্যার আমি পড়েছি একটু কথা বলতে চাচ্ছিলাম। ওই দুজন ভাই বলেন। স্যার এই যে আপনার যে ভিডিও গুলো স্যার দেখতেছি, কিন্তু মিনিং গুলো স্যার আসলে মনে থাকে না, হচ্ছে প্রবলেম স্যার। মানে ভিডিও ক্লিপ কোনগুলো আছে স্যার ইউটিউবে, যেগুলো দেখলে এটা আসলে চর্চা হবে স্যার? হ্যাঁ আছে তো। আমি এইচএসকে 1 এর ভিডিও দেখবেন আপনারা, প্রতিটা ওয়ার্ড। হ্যাঁ, এইচএসকে আমি লিংক দিয়ে দিচ্ছি এখনই। এইচএসকে 1 এর ওয়ার্ড গুলো শুনবেন আর মিনিং গুলো বলে দিবে, মুখস্থ করবেন। হ্যাঁ, শুয়ে শুয়ে আচ্ছা হেডফোন আচ্ছা লাগায় দেখবেন খালি। এইচএসকে 1 এর ভিডিও গুলো দিচ্ছি, মানে ভোকাবুলারি 150টা ভোকাবুলারি, এগুলো আয়ত্ত করবেন। এইচএসকে 2 এর ভোকাবুলারি, দুইটা ভোকাবুলারি লিস্ট দিচ্ছি। এই জিনিসগুলো দেখবেন আর মুখস্থ করবেন কি বলবে সেটা খালি মাথায়। দরকার হলে আপনি 10 বার শুনবেন, দেখবেন যে তখন আপনার কাছে ইজি মনে হয়, এই ক্যারেক্টার গুলো আপনি চিনেন চিনেন। ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে স্যার। ওকে ভাইয়া। ওকে স্যার, জি, আসসালামু আলাইকুম। সালাম।